আজ নতুন করে কোনো প্লাবিত হয়েছে কিনা এলাকায় এবং সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছে। গত ২৪ ঘন্টায় কিন্তু মাত্র ৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে যমুনা নদীতে, যে কারণে সিরাজগঞ্জের যে পানিবন্দী মানুষ রয়েছে তাদের কিন্তু আসলে দুর্ভোগ কমেনি। আপনাকে জানিয়ে রাখি যে গত ২৪ ঘন্টায় ৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে আজ বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু যমুনা পানির প্রবাহিত হয়েছে। তবে আসার কথা হলো যে যে হারে গত ৩-৪ দিন যমুনার পানি বৃদ্ধি পেয়েছে সে অনুযায়ী কিন্তু আসলে পানি বৃদ্ধি পেয়নি। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আজ হয়তো বেলা গড়ার সাথে সাথে যমুনার পানি কিছুটা কমে আসতে পারে। তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জ এবং পানিবন্দী হওয়ার ফলে এই যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার যেগুলো রাস্তা রয়েছে সেগুলো রাস্তা তলিয়ে গেছে এবং ঘরবাড়িতে পানি উঠে যাওয়ায় প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী অবস্থায় রয়েছে। এসব এলাকার যে মানুষজন রয়েছে তাদের যে নলকূপগুলো রয়েছে সেগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় কিন্তু এটি বিশুদ্ধ খাবার পানির কিন্তু তীব্র সংকট আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি ৩-৪ দিন যেহেতু এই বন্যার পানিতে তারা কবলিত হয়ে রয়েছে, যে কারণে আসলে এই বন্যার পানির কারণে এই এলাকাগুলোতে শুকনো খাবারের একটি তীব্র সংকট কিন্তু তৈরি হয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে যে বন্যা কবলিত মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু ইতিমধ্যে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি এই বন্যা কবলিত এলাকার মানুষের যাতে দুর্ভোগ কমে আসে সেক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করেছেন। পাশাপাশি আরেকটি তীরবর্তী এলাকা রয়েছে, পানি বৃদ্ধির ফলে এই নদী তীরবর্তী এলাকায় কিন্তু ভাঙনের তীব্রতা বেড়েছে। বিশেষ করে শাহজাদপুর এবং এনায়তপুরের যে পাঁচিল এলাকা রয়েছে এই পাঁচিলে কিন্তু গত কয়েকদিন যাবৎ কিন্তু ভাঙনের তীব্রতা বেড়েছে এবং ১৫ থেকে ২০টি ঘর কিন্তু গত ২-৩ দিনে কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই মানুষগুলো কিন্তু ভাঙন আতঙ্কে তারা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে এবং তারা কিন্তু মানবতর জীবনযাপন করছে ৩-৪ দিন হলো। তবে আরেকটি তথ্য দেই, যেটা হলো যে এই বন্যার পানি বৃদ্ধির ফলে জেলার যে ৪,০০০ হেক্টর ফসলি জমি রয়েছে এই ৪,০০০ হেক্টর ফসলি জমি কিন্তু বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এসব ফসলের যেগুলো এই জমিতে ছিল, বিশেষ করে ধানের বীজতলা, তিল, এগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হওয়ার উপক্রম রয়েছে। তো মিতু, সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ।